আপনি কি নিশ্চিত হয়ে গেছেন যে 8 আসন থেকে আপনি মনোনয়ন পেলেন? না, আমি নিশ্চিত 8 আসন থেকে এখনো নিশ্চিত না। যদি আমি নিশ্চিত হই অবশ্যই আমি জানাবো, আমার লাইভের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আমি জানাবো। আসনের মধ্যে পড়ছে? হ্যাঁ, আমার এই অঞ্চল এখান থেকে 8 আসন শুরু হয়েছে। যে টাকা দেয়, যদি দেয় নেই জানেন সমস্যা নাই, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে টাকা দেয় নাই তাকে ভোট দেন কেন? যে টাকা দেয় নাই সে কখনো দুর্নীতি করবে না। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আফটার লং টাইম নতুন ভিডিও নিয়ে সাথে আছি আমি আবু সিদ্দিক রিয়াদ। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন, I think that there is no need to introduce our respected Sayyid Hassan Azhari Huzur to you. Everyone knows him. He is a famous Islamic scholar in Bangladesh. Not only Islamic scholar but also he was VP of Al-Azhar University. তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মুফতি ওসি রহমান হুজুরের সুযোগ্য শাহজাদা। আসলে বলতে গেলে হুজুরের টাইটেল বলতে গেলে অনেক কিছু আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাই ওয়ার্ডস আর পাওয়ারলেস টু এক্সপ্রেস। তারপরে সংক্ষেপে বলে দিই, তিনি আমাদের প্রিয় শাইখ সৈয়দ হাসান আজহারি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মূল্যবান সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য আসলে অনেক ধন্যবাদ। বলতে গেলে আমি আসলে আপনার যে এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দিন, আমি অদমকে আসলে এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি আনন্দিত তাদের সাথে বসতে পেরে। সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কিরকম? দলের মনোনয়ন পাইছেন কিনা? এবং আসলে মানে কথায় ইনি ওয়ার্ডস আপনার চিন্তা ভাবনা কিরকম? হ্যাঁ, এখানে জাতীয় নির্বাচন নিয়ে যেহেতু কথা হয়েছে, আমরা যারা সুফিবাদে বিশ্বাসী তারা রাজনীতি নিয়ে তেমন মাথা কখনো ঘামানো হয় নাই। মন্ত্রিত্ব, এমপি এগুলো আমরা স্বপ্ন দেখি নাই। কেন? আপনি দেখবেন যারা বড় বড় আল্লাহর ওলি, শাহজালাল, শাহপরান, 360 বারাউলিয়া এভাবে করে যারা আল্লাহকে রাজি করেছেন, তাদের কাছেই তো এমপি মন্ত্রী এসে পড়ে থাকে দোয়ার জন্য। তো যাদের ঘরে এমপি মন্ত্রী এসে বসে থাকে, তারা যদি এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, এটা তো মানায় না, কথা ঠিক না? তা আমরা এই পর্যায়ে স্বপ্ন দেখি নাই, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এসে যখন দেখলাম যে 90% মুসলমানের দেশে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়, আল কোরআনকে পায়ের নিচে দেওয়া হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্মান এত বেশি, যেই বেশিটা আমরা মরণ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না, মুসলিম অমুসলিম নাম দিয়ে রসুল পাকের শানে বেয়াদবি করা হচ্ছে। এই সময় বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক সময় মব সৃষ্টি করে একজন আলেম যার নাম মৌলানা রইসুদ্দিন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কঠিন মুহূর্তে এসে রাজনীতিটা আসলে একটা নোংরামির জায়গা হয়ে গেছে। এই নোংরামির জায়গায় আমরা আসি, এটা আমাদের শুভাকাঙ্ক্ষীরা কখনো কামনা করে না, কিন্তু এরপরেও নোংরামির জায়গায় যদি আমরা আদর্শের দাওয়াত না দিই, তাহলে এই সমাজ পরিবর্তন হবে কেমনে? সে কারণে আমরা নির্বাচন নিয়ে কিছু কথা বলেছি। তো আমার বিষয়টা হচ্ছে এভাবে যে চট্টগ্রামের সন্তান হিসেবে আমাকে অনেক আসন থেকে মানুষ প্রস্তাব দিয়েছে, যেমন 9 নাম্বার আসন 9, 8, তারপরে 11, আমাদের 5, এভাবে করে অসংখ্য আসন থেকে মানুষ আমাকে কি করেছে, প্রস্তাব করেছে আপনি ইলেকশন করেন, ইনশাল্লাহ হার জিত এটা আল্লাহর হাতে। তবে আমরা চেষ্টা করলাম অন্তত কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রসুলের সামনে বলতে পারবো, অন্যায় যখন ছড়িয়ে গেছে তখন ন্যায়ের পক্ষে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমার এই জীবনটা আপনি দেখবেন, আমি যেখানে অন্যায় তার প্রতিবাদ করেছি, যেখানে ন্যায় তার পক্ষে কথা বলেছি। তো এখন এসে যেটা আওয়াজ উঠছে, যেমন শহর থেকে 9, 11, এদিকে 5, সবচেয়ে বেশি আওয়াজ উঠছে বোয়ালখালী 8 থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় মানুষের মধ্যে মনোমালিন্য হয়ে যায়। তো আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের ছিলেন, যারা আমাদের অভিভাবক, ওনাদের মধ্যে কিছুটা কি ছিল, মানে গুফিং ছিল, কিন্তু আল্লাহর রহমত যে বর্তমান সময়ে সবাই কি হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে অরাজনৈতিকভাবে, এবং রাজনৈতিকভাবে প্রায় ঐক্যের দ্বার প্রান্তে চলে গেছে। এই মুহূর্তে আমার নির্বাচনের কোনো ইচ্ছা আমার পক্ষ থেকে নাই। কেন নেই? কারণ একটা এলাকা, একটা আসনে যখন নির্বাচন করব, জনগণের সাথে আমার একটা কি থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, তাদের সমস্যাগুলো শুনতে হবে, সমাধান করার মতো ক্যাপাসিটি রাখতে হবে। তো আপনি দেখেছেন যেখানে বন্যা সেখানে আমরা গেছি, যেখানে আগুন ধরেছে BMW সেখানে আমরা সেবা করেছি, করোনার সময় আমরা গাউসিয়া কমিটির কর্মী হিসেবে কাজ করেছি। এভাবে করে যেখানে
মানে মানুষের হাহাকার দেখেছি, সেখানে আমরা মাঠে কি করেছে, কাজ করেছে। সেদিক থেকে মানুষ মনে করছে, ভাবছে যে আমাদের এই আসনগুলো থেকে হাসান আজহারীর মতো মানুষ যদি দাঁড়ায় হয়তো বা দুর্নীতি করবে না, সত্যের পক্ষে থাকবে, অন্যায়কে অন্যায় বলবে, মানুষের ঘর বাড়ি পূর্বে উনি সহ্য করতে পারবে না, মানুষের উপর জুলুম হবে উনি বসে থাকবে, এটা হইতে পারে না। সেই দিক বিবেচনা করে মানুষ আমাকে বলছে। এবং যেহেতু আমরা এখন সুন্নি জোট, এটার আওতাধীনে কি হচ্ছে, প্রার্থী ঘোষণা করা হচ্ছে, আমি জনগণের প্রতি যেটা অনুরোধ রাখবো, সুন্নি জোট একত্রিত হয়ে যাকেই দাঁড় করাবে আমরা তার পক্ষে কাজ করব, ব্যক্তি পক্ষে না। কারণ ব্যক্তির নাম সুন্নিয়ত না, রসুল কেন্দ্রিক হওয়ার নাম কি সুন্নিয়ত। সেখানে কি আমি দাঁড়ালাম না অন্য কেউ দাঁড়িয়েছে, এটা আমার দেখার দরকার নাই। যখন আমরা শুনবো যে আসন থেকে সুন্নি জোটের পক্ষ থেকে অমুকে কি করা হয়েছে, মানে পছন্দ করা হয়েছে, তখন আমার পছন্দ করা হয়েছে, তখন আমার আপনার সকলের উচিত হবে তার পক্ষে কি করা, কাজ করা। কারণ আমাদের এখন সময় এসেছে অস্তিত্ব জানান দেওয়া, আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায় করে নেওয়া। আমরা আর পিছনে থাকার সময় নেই, সামনে আসার কি হয়েছে, সময় হয়েছে। তো এই মুহূর্তে আমার যেটা পরিকল্পনা, আমি এখনো আমার মুখ থেকে এটা ঘোষণা করি নাই যে আমি অমুক আসন থেকে কি হচ্ছে, প্রার্থী হচ্ছে। যদিও অনলাইনে অনেক বিষয় নিয়ে প্রচারণা চলছে, আমি চাই যে সুন্নি জোট যিনারা নেতৃত্ব দিচ্ছেন ওনাদের প্রত্যেকেই চেয়ারম্যান মহাসচিব এক হয়ে ওনার প্রত্যেকটা আসনে যোগ্য প্রার্থীকে কি করবে, মানে নাম ঘোষণা করবে। আমরা সবাই এখন আপনি কি নিশ্চিত হয়ে গেছেন যে আসন থেকে আপনি মনোনয়ন পেলেন? না, আমি নিশ্চিত 8 আসন থেকে এখনো নিশ্চিত না। যদি আমি নিশ্চিত হই অবশ্যই আমি জানাবো, আমার লাইভের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আমি জানাবো। তবে এক্ষেত্রে আমি যেটা দেখতেছি 8 আসনে যাদের নাম প্রস্তাব এসেছে, আমার চেয়ে অনেক যোগ্য মানুষ এখানে কি করেছে, মানে যোগ্য মানুষের নাম প্রস্তাব আসছে। আমি তো জাস্ট জনগণ আমাকে নাম বলতেছে, কিন্তু এর মাঝেও যাদের নাম আসতেছে ওনারা অনেকটাই রাজনীতির মাঠে আমরা ধরতে গেলে শিশু, ওনারা কিন্তু ওই শিশু বললে ভুল হবে, ওনারা কিন্তু এই জওয়ান যৌবন্য তারুণ্য শেষ করে প্রায় বার্ধক্যে চলে গেছে, এরকমও মানুষের নাম আসতেছে। তবে আমি এই নির্বাচন করার মতো যোগ্যতা আমার আছে বলে আমার মনে হয় না, কারণ এটা অন্য একটা বিষয়। তো যাকেই মনোনয়ন দিবে সুন্নি জোট, আমরা তার পক্ষে কি করবো, একসাথে কাজ করব। আর এমন কোনো আচরণ করব না যে আচরণের মধ্য দিয়ে আমাদের ঐক্যতার মধ্যে কি হবে, ফাটল সৃষ্টি হবে, এরকম কোনো আচরণ আমরা করব না। এখন যেটা বললাম, আমার পক্ষ থেকে আমি কখনো হা বলি নাই, মানে আমার পক্ষ থেকে আমি নির্বাচন করার মতো যোগ্যতা আমার নাই বলে আমি হা শব্দটা বলি নাই। কিন্তু জনগণ যখন আওয়াজ তুলেছে তখন আমি প্রস্তাব দিয়েছি যে সুন্নি জোটের যারা রাহবার আছেন, চেয়ারম্যান মহাসচিব মহোদয়গণ, ওনারা একসাথে হয়ে, এবং আমার যে আসন সেই আসনের পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সবাই যদি একসাথে হয়ে মাঠে নামে, তখন আমি মাঠে নামবো। আমি চাই না আমার ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি আপনাকে মনোনয়ন দিয়ে ফেলছে, বছর অনেকে এক একজনের শুনছি প্রচারণা শুরু হয়ে গেছে। প্রচারণা বলতে মনোনয়ন তো আমাদের তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে ধরেন ইসলামিক ফ্রন্ট আছে, সুপ্রিম পার্টি আছে, এর বাইরে আরো কয়েকটা দল আছে। সেখানে চেষ্টা চলছে সবগুলো যেন কোথায় আসে একীভূত হয়ে যায়, এবার আলোচনা চলছে। তো এখন আমরা যেটা মনে করছি, মনোনয়নের ব্যাপারে আলোচনা চলছে প্রত্যেক দলে, আর প্রত্যেক দলের মধ্যে যোগ্য মানুষ আছে। সেই হিসেবে ওইটা বলবো না যে মানে সুন্নি জোটের সকলের একদম ঐক্যবদ্ধতায় আমার নাম কি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, এটা এখনো হয় নাই। যদি হয় সেটা মানুষ দেখবে, হ্যাঁ সেটা দেখবে। তবে আমি এটাই বলবো, আমরা ব্যক্তিকেন্দ্রিক হব না। যদি যার নামই ঘোষণা করবে আমরা তার জন্য কি করবো, কাজ করবো, সেটা আমাদের কোনো আপত্তি থাকবে না। যার জন্যই আসবে আমরা এখানে আর কোনো কিছু দেখবো না, আমরা সবার জন্য মাঠে নামবো। কিংবা অনেকের কাছে প্রশ্ন হচ্ছে, মানে আপনি আসলে নির্বাচন কেন করবেন?
মানে আপনি যদি নেন আর আপনার স্বর্ণটা কি যদি পারতেন? আমার বলতে প্রস্তাব তো অনেক জায়গা থেকে আসছে, আওয়াজটা একটু বেশি আসছে 8 আসন থেকে। আচ্ছা। এখন এখান থেকে এই জায়গা থেকে 8 আসন শুরু হয়েছে, আপনারা জানেন এই আসন থেকে 8 আসন শুরু। আপনার কি 2800? এইখান থেকে এই যে আমার মসজিদ মাদ্রাসা যেটা, এখান থেকে আমার 8 আসন শুরু হয়েছে। এটা পুরোটা আমার এলাকা। আচ্ছা। আপনাদের দোয়ায় আপনি কি 2800 এর মধ্যে পড়ছেন? হ্যাঁ, আমার এই অঞ্চল এখান থেকে 8 আসন শুরু হয়েছে। তাহলে আপনার 2800, তাহলে আপনাকে 2800 পাইলে বলো। এটা এই জিনিসটা এই যেমন আমার এই এলাকাটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার 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 স্থানে, আমার এখান থেকে জন্ম, আমার এখানে বেড়ে ওঠা। আমি নির্বাচন উপলক্ষে কোনো টাকা খরচ করতে পারবো এটা আমি বলতাম, কারণ যেখানে টাকার বাজার বসে যাবে, আপনারা নিজেরা দেখতেছেন বর্তমান সময়ে পুটকিনার অলরেডি প্রসেসিং কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো আমি বলবো যে আমি যদি এখন 10 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে আমার ভাবনা থাকবে যে যদি আমি নির্বাচিত হই, আল্লাহ যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি এটা থেকে আরও কি করবো, 10 কোটি টাকা মেরে দিব। তাহলে আপনারা যে টাকা দেয়, যদি দেয় নেই আনেন সমস্যা নাই, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে টাকা দেয় নাই তাকে ভোট দেন কেন? যে টাকা দেয় নাই সে কখনো দুর্নীতি করবে না, কারণ যে টাকা দেয় নাই সে দুর্নীতি করে দেশের সম্পদ নষ্ট করবে না। তো তখন 5 কোটি টাকার কাজ 5 কোটি টাকার হবে, কারণ সে তো টাকা দিয়ে নির্বাচন করা নাই, তাকে তো জনগণ অলরেডি চা খাওয়ায়া তারপর সম্মান করে কি করেছেন, নির্বাচিত করেছেন। সুতরাং এখন টাকা অলরেডি ছিটানো শুরু হয়ে গেছে সব জায়গায়। আমি অনুরোধ করবো যদি টাকা দেয় আপনি নেন, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা দিবেন কাকে আপনি সেটা দেখেন। যে টাকা দিতে পারে নাই, যে আপনার থেকে চা খেয়েছে, না নিজে খাওয়াইতে পারে নাই, তাহলে বোঝা যাচ্ছে এই মানুষটা নির্বাচিত হওয়ার পরে দেশের সম্পদ কি করবে না, নষ্ট করবে না। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা চাইবো ইনশাল্লাহ ব্যক্তি নিয়ে আমরা মারামারি না করি, কাদা ছোড়াছুড়ি না করি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে সুন্নি জোট আছে সেটার চেয়ারম্যানগণ, মহাসচিবগণ একসাথে বসে যার যার নাম কি হবে অ্যানাউন্স করবে, আমরা তার জন্য ইনশাল্লাহ মাঠে কি করব, কাজ করব। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চট্টগ্রামের মানুষদেরকে, আমার মতো এক অযোগ্য মানুষের নাম ওরা প্রস্তাব করেছে, এবং আমি অত আসলে মাঠেই নামি নাই, কিন্তু আমি কিছু জিয়ারত করতে গেছিলাম। তো এটা তো আমার করতেই হয়, কারণ জিয়ারত করতে গেছিলাম, এটাকে ওরা প্রায় নির্বাচনী শুরাউন বানিয়ে দিয়েছে। তো এটা ওদের আন্তরিকতা, ওদের ভালোবাসা। আমি কখনো ঘোষণা করি নাই যে আমি আজকে এখান থেকে নির্বাচনী প্রচার কি করব, শুরু করব, কিন্তু আমি জাস্ট ধরেন সুযোগ পাইলে আমি একটু মুরব্বীদের, রাহবারদের, আউলিয়া কেরামের মাজারে পাক জিয়ারত করি, কারণ জিয়ারত করা তো সুন্নাহ। তো এই সুন্নাতের উপর আমল করি। তো আমল করতে গিয়ে আমি দেখলাম যে একটা বিশাল শুরাউন শুরু হয়ে গেছে, যে না উনি নেমে গেছে। তো আমরা আনুষ্ঠানিকভাবে এখনো মাঠে কি করি নাই, নামি নেই, এবং সুন্নি জোটের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হবে সেটাই মানবো আমরা। এর বিপরীতে আমরা কোনোদিন কি করব না, অবস্থান নিব না। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কথা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের বিশেষ অনুষ্ঠান দেখার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভিডিও পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন।